কি ব্যাপার তোমার হইল? তুমি এত সাজুগুজু করতেছো কেন? তোমার কি গায়ে হলুদের দাওয়াত হয়েছে না বিয়ের দাওয়াত হয়েছে? বাইরে গেলে মেয়েরা একটু সাজে না? তুমি সবসময় এরকম করো, সাজাগুজা নিয়ে সবসময় এরকম করো, এই জন্যই আমার সাজতে ইচ্ছা করে না। এই কারণেই আমি সাজি না। না তুমি তো আগে এরকম সাজতা না, জানি সাজুগুজু মানে একটু বেশি করতেছো। তোমার লেগে যে দেখো এটা নষ্ট হয়ে গেল। আমার লেগে কি নষ্ট হইলো আবার? কি করতেছিলা? নষ্ট হয়েছে ঠিক করো। আর কতক্ষণ লাগবো? সন্ধ্যা তো হয়ে গেল গা। কইছি যাবো এক জায়গায় ঘুরতে, ঘোরা মনে তোমার ভাগ্যে নাই। কবে থাকে আমার ভাগ্যে ঘোরা? বছর একবার নিয়ে যাও ঘুরতে, তাও আবার এত কথা। তোমার জন্য আমার এটা নষ্ট হয়ে গেল। কইছি যে তাড়াতাড়ি একটু রেডি হও, আর এই যে শুরু করছো তুমি, এটার নাম তাড়াতাড়ি? হ্যাঁ, নষ্ট করে আমার তো সন্দেহ হয়েছে না তোমার। নষ্ট হবো কে? তুমি কেমনে কি করছো নষ্ট হইব যে? তাড়াতাড়ি করো, সন্ধ্যা হয়ে গেল, যাবো এক জায়গায়। বাবা রে বাবা, এর মনে হয় বউ ভাতের দাওয়াত হয়েছে। ইদানিং মনে হয় একটু সাজুগুজু বেশি করো তুমি। আগে তো জীবনে কোনোদিন শাস্তি দেই নাই। দেখছো দেখছো কি করে দিলা তুমি? কি করে দিলা আমারে? আমি কি করলাম? আমি কই আর তুমি কই? কি নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আমরা ফাইনালি বাসবনে চলে আসছি। সবাই এখানে ঘুরে গেছে, আমরাই বোধহয় সবার পরে। আমরা সব সময় লেট করি। না, লেট করার কিছু নাই, ঠিক আছে। আমরা অন্যান্য জায়গায় ঘুরছি, মানুষ হয়তো এখানে আগে আসছে, সমস্যা তো নাই, এটা তো আর হারিয়ে যায় নাই। আমরা ভিতরে যাই, দেখি কি অবস্থা। আমরা একটু আগে আগে চলে আসছি, এখনও অনেক রোদ। এই বাসবনের ভিতরের দৃশ্যটা সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি, নাম দিয়েছে বাসবন। এখানে একটা সিঁড়ি আছে, এটাও বাঁশ এবং কাঠের তৈরি। সম্ভবত সন্ধ্যাবেলা আসলে এখানকার ভিউটা অনেক সুন্দর হয়, লাইট মাইট জ্বলে। এখন সবেমাত্র 3টা সাড়ে 3টা বাজে, প্রচণ্ড রোদ। যাও উপরে যাও, সমস্যা নেই, উপরে যাও, উপরে একটু ছায়া আছে। আমি সামনে যাই একটু। বিশাল একটা বট গাছ। ওদিকটা একটা দিঘি আছে, নৌকা আছে কিনা জানি না। বাসবন রেস্টুরেন্টে আসবা করে মাথাটা নষ্ট করে ফেলছো। তো সবাই ঘুরতে গেল বাসবন রেস্টুরেন্টে, আমরা যাইতে পারলাম না। তো ফাইনালি আসলাম। মানে সময়ের জন্য আসা হয় না, সময় সুযোগ থাকে না, এই জন্য আসা হয় না আর কি। যাদের যখন সময় হয় তারা তখন আসে। আমরা ব্যস্ত ছিলাম, ঈদের পরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি, গ্রামের বাড়ি গেছি। তো এখন আজকে একটু সময় হয়েছে, ভাবলাম যে ঘুরে আসি। তো এই হলো পরিবেশ। এই জায়গাটা অনেক সুন্দর করছে, 2 পাশ দিয়ে সিঁড়ি, উপরে একটা ঘর করছে। ভালোই না জায়গাটা? সন্ধ্যার দিকে আরো সুন্দর লাগবে, লাইট জ্বলবে তখন। একটা পরিবেশ।
বট গাছটা, এটা কি বট গাছ বলে না? হ্যাঁ, বট গাছ। বট গাছের উপরে সুন্দর একটা ইয়ের মতো করছে, সুন্দর। বসার একটা জায়গা করছে, খুবই সুন্দর। হ্যাঁ, কি ব্যাপার, গালে হাত দিয়ে বসে রয়েছে কেন? খাবার অর্ডার দেওয়া হয়েছে কখন, এখনো আসে না, তাহলে কি করব? অনেক লোকজন তো, ওনাদের দেরি হয় তৈরি করতে। আমরা খাবার অর্ডার দিছি, খাবার অর্ডার দেওয়ার পরে অপেক্ষা করতেছি। প্রায় 30 মিনিট হয়ে গেল, এখনও খাবার আসার কোনো নাম নাই। জানি না আরও কত সময় লাগবে। অনেক লোকজন চলে আসছে, যে কারণে ওনাদের হয়তো দেরি হইতেছে। এই তো ফাইনালি চলে আসছে আমাদের খাবার। এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই। সান্ত্বনা খাবার। সান্ত্বনা খাবার মানে কি? হ্যাঁ, কেবলমাত্র হচ্ছে খাইতে দিছে, হুম, এটা খাইতে খাইতে পরে আরগুলো হবে আর কি। আচ্ছা। এখানে নেওয়া হয়েছে কোল্ড কফি, স্প্রাইট আর ফ্রেঞ্চ ফ্রাই। কেমন টেস্ট, কেমন? মজা হয়েছে। মজা হয়েছে? শুধু আলু দিয়ে মনে হয় তৈরি করে এগুলো, নাকি? আলু দিয়ে তেলে ভাজে না? ভালো হয়েছে?